দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাউরিগছ জাগির বস্তি এবং গোয়ালগছ কবরস্থানে যাওয়ার মূল রাস্তা। এটি বাউরিগাছ আদিনা মসজিদ থেকে সিপিডব্লিউডি রাস্তা অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া কাঁটাতারের বেড়ার নিকটবর্তী রাস্তা। এই 3 গ্রামের কবরস্থানে যাওয়ার মূল রাস্তাই হলো এটি। গ্রামের কেউ না ফেরার দেশে চলে গেলে তাকে কবরস্থ করতে যাওয়ার সময় 2 থেকে 3 ফুট জল পেরিয়ে যেতে হয়। বিশেষ করে যারা বাইরে থেকে কবরস্থ করতে আসেন তারা নানানভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এই রাস্তা মেরামতের দাবি তোলেন স্থানীয়রা। তাদের দাবি, এই 3টি গ্রামের মানুষ ঘুম থেকে উঠলেই এই রাস্তা ধরে বিভিন্ন কাজে যেতে হয় বিভিন্ন জায়গায়। এমনকি খেমচরণগছ এবং গ্লান্ডিগড় থেকে যে পড়ুয়ারা টিউশন পড়তে আসে গ্রামের, ফলে তাদেরকেও এই কাদায় পড়তে হয়। ছোট গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াই সম্ভব নয় এই রাস্তা দিয়ে। তাই বাউরিগছ গ্রামের মেম্বার এবং দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এই রাস্তাটি মেরামতের দাবি তুলেছেন গ্রামবাসীরা। এই রাস্তা মেরামতের ব্যাপারে স্থানীয় অর্থাৎ বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী জয়নাল হক জানিয়েছেন যে রাস্তার অবস্থা খারাপ হয়েছে, তবে আমি এই রাস্তার ব্যাপারটি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান জানিয়েছেন যে ইতিমধ্যেই এই 3টি গ্রামে প্রায় 1.5 কোটি টাকার কাজ চলছে। তবে বাউরিগছ আদিনা মসজিদ থেকে জাগির বস্তি এবং গোয়ালগছ কবরস্থানে যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তা আগামীতে মেরামতের আশ্বাস দিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান। টোটোটা ধরে আসা যাচ্ছে না। কি হয়েছে? পাল্টিয়ে যাচ্ছে টোটো। কি পজিশন খারাপ রাস্তা? পজিশন রাস্তা পুরো ভাঙা হয়ে গেছে, পুরো যেখানে কাদা হয়ে গেছে, পুরো গাড্ডা হয়ে গেছে। মানে এক চাকা যদি আসে এক চাকা পাল্টিয়ে যায়, গাড়ি কিভাবে আসবে? কি দাবি করবেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমার রাস্তা হলে ভালো হয়, সুবিধা হতো। আচ্ছা, এই রাস্তাটা এই যে 1,53,00,000 টাকা কাম হলো ওই রাস্তাটা থেকে একদম বর্ডার অবধি ওখানে পড়ছে আমার। এইটা রাস্তা হলে কবরস্থানে যাওয়া যাচ্ছে, মায়ের থায় অনেকগুলো হচ্ছে ওখানে সুবিধা। মানে কেউ মরলে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে কবরস্থান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার এদিকে কবরস্থান আছে, এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করা হয়। মানে এই রাস্তা দিয়ে কবরস্থানে যেতে হ্যাঁ লাগে? যেতে আর হয়। এখন কবরস্থানটা কোথায় আছে? কবরস্থানটা ওই যে রোডের উপাশে, বর্ডার রোডের উপরে। সিপিডব্লিউডি রাস্তা? হ্যাঁ, এখন সিবিডব্লিউর সাথে এই রাস্তা জয়েন আছে। তো এখন কি দাবি করবেন প্রশাসনের কাছে? এই যে রাস্তাটা ওই বর্ডার অবধি পৌঁছে না, মানে যাতে পাকা হয় রাস্তা। ফাঁকা হয় রাস্তাটা। আপনার নামটা? অলিউর রহমান। কি কাজ করেন আপনি? এই টোটো চালাই। আমার এটা কিন্তু ভাই আগত সিপিএম ছিল, তা সিপিএম আগে রাজস্ব করে দিছে, যা কইছে চকরি মুগরি ভালো হয়ে দিছে। এলা আর কি আমার টিএমসি পার্টি দিচ্ছে, তো টিএমসি পার্টি তো মোটামুটি যা কাম করছে ভালোই করছে, কিন্তু আমাকে এই মরা মৃত্যুকে তো কিছু লাগাচ্ছি আমরা। এই রাস্তাটা আমার ভালো লাগছে। এইটা থেকে মোটামুটি শুরু করে মসজিদ থেকে ডাইরেক্ট বর্ডার অবধি আমার রাস্তাটা কিল্লার লাগে। কবরস্থান রাস্তা ভাই আমার জাগির বসছে বাউরিগছ, এইটা রাস্তায় মেন। সোয়াকে তো খেমনগঞ্জ থেকে টিউশনি হচ্ছে, চেতনাগঞ্জ থেকে টিউশনি হচ্ছে, বহুত দিক্কত হয়ে আছে। এই রাস্তাটা আমাকে এমার্জেন্সি লাগে, আজই আমাকে রাস্তাটা লাগে, কেন আমরা টিএমসি পাঠিয়ে করছি। সিপিএম হাঁটায় দেয় না বলে এত ভোটে লিখবি। সিপিএম আমরা হাঁটায় দিছি, বর্তমান টিএমসি পার্টি আমার সে, তো টিএমসি পার্টিটা আমরা আজই কাম কাজ। টিএমসি পার্টি উঠছে, তো সেখানে যদি আমরা কাদা মাটিতে বেড়াই তাহলে আমাকে কী করবো হবে? তাহলে কহ, টিএমসি তো আমার কাম করে যাচ্ছে, কিন্তু কাম আমাকে এই রাস্তাটা করে লাগবে আমার এমার্জেন্সি। মদিনা মসজিদ থেকে কবরস্থান অবধি প্রায় 3-4টা গ্রাম, বাউরিগছ, জাগির বস্তি, গোয়ালগছ, আদার্স, কেশিগঞ্জ থেকে ছেলেগুলো যে টিউশনি আসে, ওখানে ব্রিজ নেই, ওখানে জল এতটুকু, প্রায় এতটুকু, 2.5-3 ফিট। ওখানে বলতে কোথায়? ওই যে সিপিডব্লিউডির নিচে আর কি, সিপিডব্লিউডির নিচে, মানে এই রাস্তার একদম লাস্ট সিপিডব্লিউডির নিচে এই অবধি আর কি। ওইখানে একটা ব্রিজ হওয়ার দরকার। মানে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে যাতায়াতের অসুবিধা, সবাই যাচ্ছে এখানে, মানুষ মরলেও এখানে কবরস্থানে নিয়ে যেতে হচ্ছে এই আর কি। যাতে এই রাস্তাটা আমরা সবাই বলছি আর কি, বা আমি আদার্স বলছি, সবাই বলছি আর কি, এই রাস্তার জন্য হয়। এই রাস্তা কি অবস্থায় আছে এখন? এই পজিশন যাওয়া যায় না, খালি রাস্তা, মানুষ যেতে পারে না। কেন পারে না? এরকম পরিস্থিতি, ভেঙে চুরে আলদির মতো হয়ে গেছে, দুপাশে কাদা, এরকম একদম যাবতীয় এরকম হয়ে গেছে। গরু বাছুর সবাই তো এই রাস্তা দিয়ে যায়, 3-4টা গ্রাম। মানে এই জাগির বস্তি, বাউরিগছ এবং গোয়ালগছের এটা মেন রাস্তা? হ্যাঁ, মেন রাস্তা এইটাই। এখন কি দাবি করছেন? এখন ওইটাই বলছি যেন এই রাস্তাটা খুব জরুরি মনে করেন। পঞ্চায়েতকে বলছি, এখন পঞ্চায়েত যেন এই রাস্তাটা করে দেয়, এটাই বলছি আর কি। আপনার নাম? আমার নাম রহিম উদ্দিন, বাড়ি কোথায়? বাড়ি বাউরিগছ।
খুব সমস্যা হচ্ছে ভাই, বারবার প্রত্যেক বর্ষা আমাদের এদিক দিয়ে যাওয়া যায় না, আমি যে কাজ টাজ করি। তো এই জন্য আমি বলতেছি আমাদের গ্রামের মেম্বারকে যেন রাস্তার কাজটা আমাকে একটু ভালো মন্দ করে দাও। খেমনগঞ্জ থেকে আসে আর আমাদের গ্রামের বাচ্চাগুলো যায়, এই রাস্তাটা খুব দিক হয়ে যাওয়া আসা, কাজটা ভালো করছে না। এটা আমি মেম্বারকে বলবো, রাস্তাটা যেন আমার হয় জরুরি, এই কাজটা হইলে ভালো হয় আমাদের।